আসসালামু আলাইকুম। কারু স্টোরির নতুন পর্বে আপনাদের স্বাগত। দেখতে দেখতে রমজানের শেষ সময়ে আমরা চলে এসেছি। আর কিছুদিন পরেই ঈদের চাঁদ আকাশে দেখা দিবে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে লকডাউন কিছুটা শিথিল থাকলেও এই ঈদে রাস্তায় থাকবে না কোনো কোলাহল, বিনোদনের জায়গাগুলিও থাকবে বন্ধ, হ্যাং আউট থেকে দূরে রাখার জন্য খুলবে না কোনো রেস্টুরেন্ট কিংবা পাড়ার চায়ের টং। যদিও আমাদের এলাকার চায়ের টং এখন হয়ে গেছে মৌসুমী ফলের দোকান। আর তাই এই ঈদে থাকবে না সেলফি তোলার কোনো ঝামেলা। কিন্তু এই সেলফি না থাকলে তো আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের মাই ডেটা একেবারে এতিম হয়ে যাবে। তাই নানা দিক চিন্তা করে বের করলাম এক আইডিয়া। এখন যেহেতু সচরাচর ঘরের বাইরে যাওয়া মানা, তাই ঘরে থাকা পুরনো কাগজের ব্যাগটা ঘেঁটে গত বছরে একটা ডেস্ক ক্যালেন্ডার এবং কিছু রঙিন কাগজ খুঁজে পেলাম এবং আম্মার জমানো পলিথিনের ব্যাগটা নিয়ে আসলাম। সেখান থেকে খুঁজে পেলাম একটা বিস্কিটের প্যাকেট। এগুলো দিয়ে সাজাবো আমাদের আজকের ক্রাফটিং এর আয়োজন। প্রথমেই ডেস্ক ক্যালেন্ডারটাকে নিয়ে কেটে নিলাম কিছু ইংরেজি অ্যালফাবেট। পরে এগুলোকে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে নিয়ে রশিতে ঝুলিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ঈদ মোবারক। কিন্তু এখানেই শেষ না, আরো কিছু রঙিন কাগজ দিয়ে করে নিলাম কিছু ফুল এবং কিছু ক্যান্ডেল। এগুলোকেও ঝুলিয়ে দিলাম রশিতে। বাস, হয়ে গেল আমাদের ঈদের দেয়াল। এখন এখানে দাঁড়িয়ে যত পারেন সেলফি কিংবা পিক তুলতে। চাইলে বাসার ছাদেও ঝুলিয়ে যত ইচ্ছা সেলফি তুলেন আর আপনার এতিম মাই ডেটাকে পূর্ণতা দিন। আপনারাও চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন ঈদ মোবারকের এই দেয়াল। যদিও আমাদের দেশে এর প্রচলন খুব একটা নেই, তাই এগুলো সচরাচর দোকানেও কিনতে পাওয়া যায় না। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।